জয়েন সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ক্লজ ইউজিং দ্যাট, অর্থাৎ দ্যাট যোগ করে কীভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব এবং দুটি সেন্টেন্সকে জয়েন করব দেখে নাও। দ্যাট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? পার্সন অর থিংস, অর্থাৎ ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু দ্যাট ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল দেখো, হি বট এ কার, সে একটি গাড়ি কিনেছিল। দ্য কার রানস ভেরি ফাস্ট, গাড়িটি খুব জোরে যায় বা দ্রুত খুব জোরে চলে। এখানে দেখো হি বট এ কার, এই কার সম্পর্কে সেকেন্ড সেন্টেন্সটি বর্ণনা করেছে, কারটি কেমন? রানস ভেরি ফাস্ট। তাহলে এখানে কারের পর আমরা অ্যাডজেক্টিভ ক্লজটি তৈরি করব। দেখো এখানে কারের পর আমরা কি বল, দ্যাট দ্যাট দিয়ে ক্লজটি তৈরি করব। হি বট এ কার, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই লিখে দিলাম। এবার কারের পর আমরা সেকেন্ড সেন্টেন্সটি বসাবো দ্যাট দিয়ে, দ্যাট। এবার দ্য কার, দ্যাট দ্যাট দ্য কারের পরিবর্তে দ্যাট বসেছে, দ্যাট এবার রানস ভেরি ফাস্ট। তাহলে কিভাবে জয়েন করলাম বুঝতে পারছো? হি বট এ কার দ্যাট রানস ভেরি ফাস্ট। অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় গঠিত হবে? যেখানে মনে রাখবে যার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, এখানে যেমন কারের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। নেক্সট দেখো আরেকটি এক্সাম্পল, উই মেট এ টিচার। উই মেট এ টিচার, আমরা একজন শিক্ষকের সঙ্গে দেখা করলাম বা দেখা পেয়েছিলাম। দ্য টিচার টিচেস ফ্রেঞ্চ, টিচারটি কি শেখায়? ফ্রেঞ্চ শেখায়। এখানে দেখো টিচারের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, উই মেট এ টিচার। এই টিচার সম্পর্কে টিচারের পর আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব, উই মেট এ টিচার। সেকেন্ড সেন্টেন্সটি দেখো টিচার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, দ্যাট টিচেস ফ্রেঞ্চ। দ্যাট টিচেস ফ্রেঞ্চ, এটি অ্যাডজেক্টিভ ক্লজ দেখো টিচারের পর বসেছে, কারণ টিচারকে এখানে ডিসক্রাইব করছে। আবার ফার্স্ট সেন্টেন্সে দেখো দ্যাট রানস ভেরি ফাস্ট, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি কারকে বর্ণনা করছে বা কারকে ডিসক্রাইব করছে, এই জন্য কারের পর বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে দ্যাট দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব এবং দুটি সেন্টেন্সকে জয়েন করব।